হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান কাদ উস্তুশহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ওমর হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, কাল্লা রাআইতু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। যে ব্যক্তিকে তোমরা বললা, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। কাদ রাআইতুহু ফিন্নারি বিআবাতিন কাদ গাল্লাহা। অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করে নিয়েছে, তাওবা করে নাই। ওই লোকের তাওবা না করার কারণে, গুনাহ নিয়ে মরার কারণে যুদ্ধে মারা গেছে, কিন্তু শাহাদাত কবুল হয় নাই। আমি তাকে জাহান্নামে দেখেছি। এই হাদিস প্রমাণ করে যুদ্ধে মরার পরেও লোক জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হাদিস তো আপনারা সবাই জানেন, যুদ্ধ চলছে প্রচন্ড। কেউ একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদে সবচেয়ে বেশি সহ্য বীর্য অমুক প্রদর্শন করতেছে, তার সামনে যে কাফের আসে পশুর মতো কেটে ফেলতেছে, তার চেয়ে বড় মুজাহিদ আজকের যুদ্ধে কেউ নাই। রাসূলুল্লাহ বললেন, সাক্ষী থাকো, এই লোকটা জাহান্নামী। ওই জায়গায় একজন সাহাবী ছিলেন উপস্থিত, যিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলতেছেন, আমি উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব বলতেছেন, যখন আমি আশ্চর্য হলাম, বলে কি রে, যে লোকটা আজকের যুদ্ধে সবচেয়ে বেশি সহ্য বীর্য দেখাচ্ছে, সে কেন জাহান্নামী আমি দেখে ছাড়বো। আমি যুদ্ধের মাঠে তাকে ফলো করতে শুরু করলাম। সে যেদিকে যুদ্ধ করতে করতে যায়, আমিও সেদিকে যেতে থাকি। হঠাৎ করে দেখলাম কোনো একজন তাকে তলোয়ার দিয়া কোপ দিল, তার হাত চলে গেল, অসুস্থ হয়ে গেল, অঙ্গহানি হলো, রক্ত পড়তে থাকলো। এক পর্যায়ে লোকটা তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তলোয়ারটা দাঁত মাটির মাঝে দিয়া তার আগাটা বুকের মাঝখানে দিয়ে আত্মহত্যা করলো। দাঁত মানি বাঁট, আমরা যেটা দাঁত বলি আর কি, নাকি? ওটা দিছে মাটিতে, আগা দিছে বুকে, তার দুধের মাঝখানে দিছে দিয়া তলোয়ার উপরে নিজেই এইভাবে ঝাঁপাইয়া পড়ছে। তলোয়ার পেট দিয়া ঢুকার, পিঠ দিয়া বাহির হয়ে গেছে। আত্মহত্যা করা জায়েজ না হারাম? আত্মহত্যাকারী জাহান্নামী। আমার রাসূল আগে জানছেন সে জাহান্নামী, নিজে নিজে বলছেন, আল্লাহ জানাইছে। আমার রাসূল তো বানায়া কোনো কথা বলে না। তাহলে রাসূল বলতেন ওহী দিয়া কে জান্নাতি কে জাহান্নামী। এখন আমরা হুজুররা যদি কই, ম্যাডাম আপনি জান্নাতি, ওহী আইলো করতে। আরে তেল দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে যে জান্নাত পর্যন্ত দেয়া শুরু হয়েছে। এসব করা যাবে না, ঠিক না? আলেমরা ইলমের খেয়ানত করবে না, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। আমরা সংশোধনের জন্য কথাগুলো বলি, ভবিষ্যতে যেন এই জাতীয় ফাউল কথা অন্য আলেমরা না বলে। আলেমরা যদি ফাউল কথা বলে, পাবলিক যাইব কার কাছে? আমরা সংশোধনের জন্য বলেছি। বলার পরে আবার দেখলাম যিনি জান্নাত দেয়া শুরু করছে, উনি আবার মোবাইল হাতে লইয়া বিভিন্ন বই টই খুললে দেখাইতেছে এগুলা নাকি জায়েজ। উনি যা বলছে এটা নাকি ঠিক আছে। উনি বলে, কোনো লোক যদি তার মাকে বলে, উম্মি আনতে জান্নাতি, ও মা তুমি আমার জান্নাত, তাহলে অসুবিধা নাই তো। এই যে মারে জান্নাতি বলা যায়, আমরা আফসোস করি উনার মতো আলেমের মুখ দিয়ে কথা কেমনে অনুবাদ হলো। আনতে জান্নাতি এর মানে হলো, মা তুমি আমার জান্নাত, তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার খেদমতে মিলবে আমার জান্নাত। এটা মাকে বোঝানো হয় না, মা তুমি জান্নাত। আজীব তো। যদি কেউ বলতো মা উম্মি আনতে ফিল জান্নাহ, তাহলে অর্থ হইতো মা তুমি জান্নাতি। বরং মা উম্মি আনতে জান্নাতি বাংলা হলো, মা তুমি আমার জান্নাত। রাসূলুল্লাহ বলছে, মা বাবাকে লক্ষ্য করে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এর মানে কি? মানে হলো তাদের খেদমত করো, জান্নাত পাবে, বেয়াদবি করলে জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, এ নিয়ে আমি বিস্তারিত লিখেছি, অনেক আগেই লিখা বইটা, যদি এটা সাবসিগত প্রশ্ন। কাউকে ডিরেক্ট জান্নাতি বলা যাবে কিনা, অনেকগুলো হাদিস আমি এই বইতে এনেছি।
নাম দিয়েছি ওহিরানা পরকাল। মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত 1000-এর বেশি দলিল দিয়ে লিখেছি। আলহামদুলিল্লাহ 550-এর উপর হাদিস লিখেছি। যদিও এই আলোচনাটা গত 1 সপ্তাহ ধরে, কিন্তু বই তো লিখছি আরো 3 মাস আগে। এটা প্রিন্টিং হয়েছে, ছাপা হয়েছে, প্রুফ দেখছি, তারপরে এটা গত পরশুদিন আলহামদুলিল্লাহ আমার হাতে এসেছে। আপনারা যদি চান এই বইটা নেবেন, অনেক ডকুমেন্ট আছে, তার মাঝে এই আলোচ্য বিষয় যেটা এতক্ষণ বললাম কাউকে জান্নাতি বলা যাবে কিনা, এই আলোচনাটাও আছে।